এমন একটা সময় পার করছি যে সময়টাতে মনে হচ্ছে যে মা ছাড়া পুরো পৃথিবীটাই অন্ধকার। একমাত্র মাই হয়তো সন্তানের চাওয়া পাওয়া ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারে, যেটা আসলে মা ছাড়া অন্য কেউ কখনোই পূরণ করতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা আরও ডেইলি ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে হচ্ছে ফার্স্টেই দেখাচ্ছি আম্মু কাচকি মাছ রান্না করতেছে। কাচকি মাছ কিন্তু আমার অনেক পছন্দ। এটাকে কে কি বলে জানি না, আমার জানা মতে এটাকে কাচকি মাছই বলে। তো এই ছোট ছোট মাছগুলো হচ্ছে আজকে ভুনা করবে। আর কাচকি মাছ কিন্তু একটু মানে ঝোল ঝোল করে ভুনা করলে অনেক মজা লাগে। তো ফার্স্টে হচ্ছে আম্মু এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেয়। তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে কাঁচামরিচ সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তারপর হচ্ছে মশলাটা কষানো হলে এখানে হচ্ছে মাছ দিয়ে দিবে। আর কাচকি মাছের সাথে কিন্তু আলু না দিলে কিন্তু মানে মজাটাই হয় না। আমাদের বাসায় তো কাচকি মাছ রান্না করলে একবেলাতেই আমরা অর্ধেক শেষ করে ফেলি, এত মজা লাগে। আমার কাচকি মাছ অনেক পছন্দ। আর হচ্ছে ঝোল ঝোল করে রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো এই তো কাচকি মাছটাকে হচ্ছে আমি একটু সামান্য কষিয়ে দেন হচ্ছে এখন একটু পানি দিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য আলুটা। কাচকি মাছ রান্না করতে কিন্তু বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে রান্না হয়ে যায়। দেন এই তো ঝোলটা একটু টেনে আসলে এই পর্যায়ে হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে আম্মু নামিয়ে ফেলবে। আর ট্রাস্ট মি, অনেক মজা হয়েছিল। এভাবে কাচকি মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। দেন হচ্ছে সবজিও রান্না করছে আমাদের বাসায়, তো সবজি সব সময় থাকবে মাস্ট। তো সেই দিন সকালে হচ্ছে আম্মু একটু আলু ভর্তা করছিল। তো ফার্স্ট হচ্ছে আমি আলু ভর্তা দিয়ে শুরু করি। আলু ভর্তা দিয়ে খাওয়ার পর হচ্ছে আমি একটু সবজি নেই। দেন হচ্ছে সবজি চিংড়ি মাছ মানে অনেক রকমের সবজি দিয়ে হচ্ছে আম্মু সবজিটা রান্না করে। আর অনেক মজা হয়। দেন হচ্ছে সাথে একটু চিংড়ি মাছ নিয়ে নেই। আর আমার না কাসকি মাছের ক্লিপটা আমি নিয়েছিলাম, কেন জানি ভিডিও হয় নাই। তো যাই হোক, তারপর হচ্ছে বিকেলবেলা একটু নুডলস খাবো, তাই হচ্ছে আমি আর আমার বড় ভাই দুইজন মিলে নুডলস রান্না করতেছিলাম। মানে নুডলস রান্না করলে আমরা দুইজন মিলেই রান্না করি, ওরে আমি একটু হেল্প করি, ও আমাকে একটু হেল্প করে। যাই হোক, এখানে ও নুডলস ঢালতে গিয়ে ভয় পাইতেছিল। তো তারপর হচ্ছে এই তো নুডলসটা একটু ছেঁকে নেয়। দেন হচ্ছে এখানে খুবই সিম্পল ভাবে আমরা আসলে নুডলস রান্না করি। মানে একদম ঝটপট, মানে 10 মিনিটের মধ্যে নুডলস রান্না করে ফেলি। মানে খুব একটা কিছু দেই না, যখন বেশি ক্ষুধা লাগে মানে এত টাইম নেই না নুডলস রান্না করতে। দেন হচ্ছে নুডলসের মশলাটাও দিয়ে দিই, দিয়ে হচ্ছে এখন খুব ভালোভাবে নুডলসটা ভেজে নেই। আমার হচ্ছে ম্যাগি কোকোলা দুইটাই ভালো লাগে, বাট আমার কাছে কোকোলা নুডলসটা একটু বেশি ভালো লাগে। বাট কোকোলা নুডলস রান্না করলে অনেক কিছু সাথে দেওয়া লাগে, নয়তো মজা আসে না। আর ম্যাগি নুডলস কিন্তু একটু ডিম দিয়ে রান্না করলেই অনেক মজা লাগে। তো এই তো তারপর হচ্ছে বিকালের নাস্তা করি। তারপর রাত 8টার দিকে আমার হঠাৎ করে পায়েস খেতে ইচ্ছা করতেছিল, মানে সাগু দিয়ে। তো আমি হচ্ছে ফ্রিজে একটু দুধ ছিল, ওই দুধটা বের করে নিজেই জাল করে নেই। তারপর হচ্ছে এখানে একটু সাগু বের করে জাস্ট দুধের মধ্যে দিয়ে দিই। মানে খুবই সিম্পল ভাবে করে নিতেছিলাম, জাস্ট মানে কোনো রকম ক্রেভিংটা আসলে মিটানোর জন্য। ওইভাবে আহামরি ভাবে আমি সাগু রান্না করতে পারি না, আম্মুই রান্না করে। দেন হচ্ছে সাগুটা দিয়ে আমি দুধটাকে খুব ভালোভাবে একটু জাল করে নেই। আর তারপর হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে সাগুটা নামিয়ে ফেলি। দেন সাগু নামানোর পর আমি কিছু বাদাম ভিজিয়ে রাখছিলাম, ওগুলা হচ্ছে এখন কেটে সাগুর মধ্যে দিয়ে দেই। এই তো জাস্ট সিম্পল ভাবে করে নেই। আর এটাকে একটু ঠান্ডা হইতে দেই, ঠান্ডা হলে খাইতে মজা লাগবে। দেন ঠান্ডা হওয়ার পর আমি এখন ট্রাই করতেছি, এখন কিন্তু এটা জমে গিয়েছে। আর খেতে কিন্তু একদম খারাপ হয় নাই, জাস্ট মোটামুটি কম সময়ের মধ্যে ভালোই হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।